আজ আমাদের কি রান্না হয়েছে আমি সেটাই দেখাবো। এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে বিউলির ডালের বড়া। এখানে আর বাকি ভাজাগুলো কাটা আছে, ওটা বেগুন ভাজা। এখানে আলু ফুলকপি রান্না হচ্ছে, এখানে ফ্রাইড রাইসের জন্য চাল সেদ্ধ হচ্ছে। আর এখানে পায়েসের জন্য চালে গোবিন্দভোগ চালে আমি ঘি মাখিয়ে রাখছি, যাতে চালে মানে গন্ধটা সুন্দর আসে। এটা হচ্ছে মাংসের আলু ভাজা হয়ে গেছে, এখানে মাংস প্রিপারেশন চলছে। তো পেঁয়াজ ভাজার পরে এখানে মা মশলা দিয়ে দিল। মাংসটা মায়ে রান্না করেছে। মশলা আছে আদা, রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি আমি, আর জিরের হচ্ছে পেস্টটা রয়েছে এখানে। আর এতে যাবে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এত কিছু রান্নার কারণ হচ্ছে আজকে আমার বরের জন্মদিন, তার জন্য। আচ্ছা, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এরপরে যাবে হচ্ছে লবণ আর হলুদ। তো লবণ হলুদ দিয়ে দেব। তারপরে আসলে ভিডিও ক্লিপগুলো আমার ঠিকঠাক নেওয়া হয়নি, তো যেটুকু নিয়েছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে লবণ হলুদ মা দিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব কিছুর স্টেপ বাই স্টেপ আমার ঠিক নেওয়া হয়নি, একমাত্র মাংসটাই স্টেপ বাই স্টেপ কিছুটা নেওয়া হয়েছে। ফ্রাইড রাইসটাও আমার ঠিক মতো নেওয়া হয়নি, তো পরে কোনো দিন আমি আবার তোমাদের পুরো রেসিপিটা দেখাবো। তো এখানে আমার মশলা আর সব গুঁড়ো মশলা সব কিছুই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে কষিয়ে নেব। মশলাটা হালকা একটু ভাজবো, হালকা একটু ভেজে কষিয়ে নেব। ঠিক আছে, দেখো আমার মা কিন্তু মাংস খুব সুন্দর রান্না করে। এরপরে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা আরও যাতে সুন্দর একদম রেড রেড আসে তার জন্য। এরপরে মা টমেটো কেটে দিয়েছে। এখানে মা রান্না করছিল আর ভিডিওটা আমি করছিলাম। বাকি আজকে কি কি রান্না হচ্ছে সেগুলো আমি বলে দিই। 5 রকমের ভাজা হয়েছে, শিম, গাজর, আলু, বেগুন আর বড়া ভাজা। আর হয়েছে আলু ফুলকপি তরকারি, মাংস, টমেটোর চাটনি আর ফ্রাইড রাইস। তো এখানে মা দিয়ে দিল মাংসগুলো। তো মাংসগুলো দেওয়া হয়ে যাবে, তারপর এটাকে আবার কিছুক্ষণ মা কষিয়ে নেবে। আসলে সবার মাংস রান্নার মানে ধরন একটু আলাদা আলাদা হয়, যার যেমনভাবে ইচ্ছা হয় সে তেমনভাবে তার সেরকম স্পেশালিটি থাকে। তো এখানে মাংসটা কষানো হচ্ছিল, আর তারপরে কষানোর পরে জল দেওয়া হয়ে গেছিলো। এটা হচ্ছে ফ্রাইড রাইসের প্রিপারেশন, ওটা ছিল ঘি আর এটা সাদা তেল। এখানে মটরশুঁটি আর ওখানে সমস্ত ভেজিসগুলো রাখা আছে। আর এটা হচ্ছে সাদা ভাত, দেরাদুন রাইস, এটা সেদ্ধ করা হয়েছে। ঘি, এই যে 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। এর থেকেও আরও মানে অনেকটা ঘি আমি নিয়েছিলাম, ওটা নেওয়া হয়নি। আর এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি ফার্স্টে কাজুটা ভেজে নিচ্ছিলাম দেখতে লাল লাল করে। তো এরপরে এখানে কিশমিশ দিয়েছি, তোমরা একটু দেখো আর কেমন হয়েছে বা কেমন লাগছে সেটা আমায় জানাবে কিন্তু কমেন্টে। তারপরে এখানে আমি গাজর ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস করতে কিন্তু বেশ সময় লাগে, অনেকটা ঝামেলার কাজ, কিন্তু খেতেও ভারী মজা লাগে। আর এটা হচ্ছে মটরশুঁটি আর বিনস, এগুলো আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, বাট আমার একটা ভুল হয়ে গেছিলো যে মানে দুটো একসাথে দিয়ে দিয়েছিলাম, তো মটরশুঁটিগুলো ছেঁচে যাচ্ছিলো। আর লাস্টের এটা হচ্ছে কিছু ক্লিপস, পুরোটা ভিডিও আমি নিতে পারিনি, তাই কিছু ফটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। কেমন লাগছে আমার ভিডিওটা জানিও। বাই বাই।